Subscribe now and press the bell icon. Never miss an update. নবী মুস্তাফা সাল্লামের ব্যাপারে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড কি বর্ণনা করতে আছেন? লম্মা কানা ইয়াউমাল্লাযী দাখালা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা জামিন কুল্লি শাই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিম যখন মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হলেন, তখন কিন্তু মদিনা ছিল না। হাদিস শরীফটা নবী মুস্তাফা বলেছেন, সাহাবায়ে কেরাম লিপিবদ্ধ করে সেটা বর্ণনা করেছেন, আর সেই বর্ণনাটা পড়ার পরে আপনাদের সম্মুখে বর্ণনা করতে আছি। তো হোসন জামাল নুরানি চেহারা নিয়ে নবী মুস্তাফা যখন মক্কা থেকে মদিনার পথে রওনা হন, তো মানুষেরা জানতে পারল, মানুষেরা কি জানতে পারলো? যে নবী মুস্তাফা আমাদের এশরাফ শহরে পা রাখছেন, অর্থাৎ আসছেন। আপনারা যেমন দাওয়াত করলেন, তো আপনারা অবগত হয়ে গেছেন যে হ্যাঁ, আমাদের ভগবানগোলা থানা থেকে মুফতি সাহেবের ছেলে আমাদের জালসায় আসছে। অনেকে অবগত হয়েছেন না? হন নাই? হয়েছেন। তো এই রকমই ওরাও অবগত হয়ে গেল যে নবী মুস্তাফা মক্কা থেকে এশরাফ সহ অর্থাৎ আমাদের এলাকায় আসছেন, পা রাখবেন। তার জন্য করলেন কি, সুন্দর করে একটা গেট তৈরি করলেন, সাজালেন। তাদের নিজের বাড়িগুলোকে সুন্দর করে সাজানো হলো, তাদের রাস্তাঘাট সাজানো হলো, এবং তারা বলেন নবীকে আমরা আমাদের খুশি জানাবার উদ্দেশ্যে আমরা হাতে বিভিন্ন সিস্টেমের কাপড় নিয়ে আমরা জামাত করে সেই দরজার কাছে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। আমরা দাঁড়িয়ে গেলাম। কিরকম ভাবে দাঁড়ালাম? অভদ্রর মতন আমরা দাঁড়াইনি। কেমন দাঁড়িয়েছি দেখেন, কত সুন্দরভাবে বলছেন যে ছোট্ট ছোট্ট যে বাচ্চা, এই বাচ্চাদেরকে রাস্তার ডান দিকে লাইন করে দাঁড় করে দিয়েছি, এবং ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে রাস্তার বাম দিকে দাঁড় করিয়ে দিয়েছি। আর যারা বিবাহিত মহিলা, এদেরকে, মহিলা হচ্ছে পর্দাশীল, তারা পর্দা করবে, তাদেরকে রাস্তাঘাটে নাই, তাদেরকে আপনারা যেমন পর্দা করে দিয়েছেন, মহিলা কোথায় আছে কে জানে, তো যেমন পর্দা করেছেন তজি জানে মোহতারাম। তো এই রকম ভাবে তাদের পর্দা, তাদেরকে ছাদের উপরে রাখা হলো যে তোমরা ছাদে অপেক্ষা করো। আর যারা মধ্যবর্তী পুরুষ এবং বুড়া মানুষ, এরা রাস্তায় মিডিল করে তারা দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে যে নবী আসবে, তো এই নবীকে আমরা সালাম জানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই অপেক্ষা করছে। আমার নবী মুস্তাফা যখনই গেটের কাছে পৌঁছে গেলেন, তারা দেখতে পেল, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, মহিলারা ছাদ থেকে বলতে লাগলেন যা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, পুরুষেরা বলতে লাগলেন যা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সব বলতে লাগলেন। নবী মুস্তাফাকে আমাত করা হলো। নবী যখন উপস্থিত হলেন, তো নবী মুস্তাফাকে বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনি যদি একটু দাঁড়ান, আপনার সঙ্গে আমরা দুটো কথাবার্তা আলোচনা করব। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার বলছেন দাঁড়িয়ে গেলাম, বলো তোমরা কি বলতে চাও? ওই জায়গার মানুষেরা বলতে লাগলেন আপনার খবরটা পেয়েছি, আমরা সুন্দর করে এই জায়গাটা সাজিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার খবরটা পেয়েছি বলে আমরা রাস্তাঘাটকে সুন্দর করে সাজিয়েছি, আমরা সুন্দর সুন্দর করে বাড়িগুলোকে সাজিয়েছি, আমরা আজকে গোসল করে আতর গোলাপ লাগিয়ে আপনার সম্মুখে উপস্থিত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু আমাদের অনুমতি দেন, আমরা আপনাকে একটু সালাত ও সালাম করব, অর্থাৎ আপনার উপরে একটু দরুদ শরীফ পাঠ করব, আপনাকে একটু সালাম পেশ করব। আমার নবী মুস্তাফা বলতে আছেন লাও তোমরা দরুদ সালাম করে লাও। ওই জায়গার মানুষেরা দরুদ সালাম করার আগে ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়তে আরম্ভ করলেন তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বাদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাই। যখন ছোট্ট বাচ্চারা নবী মুস্তাফাকে সালাম করলেন, ওই ছোট্ট বাচ্চারা নবী মুস্তাফাকে সালাম করলেন। আর রায়পুরের মানুষেরা ওই জায়গায় দেখেন যারা ছাদের উপরে দাঁড়িয়েছিল,
যেই সমস্ত মহিলারা ছাদে আছে এরা আমার নবী মুস্তাফাকে সালাম করলেন, পুরুষেরা সালাম করলেন, করার পরে দেখেন চোখ ভরা পানি তারা কাঁদতে আরম্ভ করলো। আমার নবী বলছেন, এতক্ষণ তো তোমরা খুশি ছিল, আনন্দ ছিল, কিন্তু এখন তোমরা কাঁদছো কিসের জন্য বলো বলো। বলতে আছেন, নবী গো, এই জায়গার সবচাইতে বড় অসুখ, এই অসুখের কারণে যাদের টাকা আছে, পয়সা আছে, এলাকাটা ছেড়ে ছেড়ে তারা অন্য কোথাও চলে যায়, যাওয়ার পরে সেখানে বাড়িঘর সব কিছুই করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা গরিব মানুষ, আমরা দারিদ্র মানুষ, আমাদের টাকা নাই, পয়সা নাই, তাই আমরা এখানে এই রকম অবস্থায় আছে। অসুখ হলে পারে দেখাবার মতন আমরা সেই রকম উপার্জন করতে পারি নাই, তাই আপনার খবরটা শুনতে পেয়েছি, তাই আপনার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। আল্লাহর নবী যখন আমাদের কাছে উপস্থিত হয়ে যাবে, ওই নবীর কাছে আমরা একটু দোয়া নিয়ে নেব। আল্লাহ যদি রহম করে এই জায়গার অসুখটা আল্লাহ দূর করে দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এসেছেন আমাদের সকলের জন্য আপনি একটু হাত তুলে দোয়া করুন। আমার নবী মুস্তাফা যখন হাতটা তুলে দোয়া করতে আরম্ভ করলেন, ওই জায়গায় যতজন ব্যক্তিরা উপস্থিত ছিল সবাই মিলে হাতটা তুলে আমিন আমিন করতেছিলেন। এ মুসলমান, আমার নবী মুস্তাফা হাতটা তোলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার অসুখটাকে একবারে নাচতে পাঠিয়ে দিলেন। এবং আল্লাহ বলতে আছেন, আমার হাবিবুল্লাহ যখন পাখানা ওখানে রাখলো, তার কারণে আমি সেইটাকে পাক পবিত্র বানিয়ে দিলাম। তার নাম হয়ে গেল মদিনাতুর রাসূল। চলো বলুন, জায়গাটার নাম হয়ে গেল মদিনাতুর রাসূল। আগে ছিল আশরাফ শহর, অসুখের কারখানা, অসুখের ঘাঁটি। নবী ওই জায়গায় হাত তুলে দোয়া করলেন। তো নবী যখন আল্লাহর কাছে দোয়া করলেন, তো যতজন ব্যক্তিরা ওখানে ছিল সবাই কিন্তু আপন আপন ভাবে আমিন আমিন বলেছিলেন। আজ যখন আমাদের ইমাম সাহেব দোয়া করে আমরা কিন্তু আমিন আমিন করি না? আমরা আমিন করি। ইমাম সাহেব কি যে চাইছে আমরা তা বলতে পারবো না, আমরা আমিন আমিন করি। ইমাম সাহেব শেষ করে দিলে আমরাও শেষ করে দিই। আজিজানে মোহতারাম, তো ইমাম সাহেব এখন দেখাচ্ছে আমাদের সবাইকে নিয়ে যদি এখন বাড়ি গাড়ি চাই, সেটাও তো আমরা বুঝতে পারি না, পারি? ওটা তো আরবিতে দোয়া করে দেওয়া হয়। আজিজানে মোহতারাম, তো আপনি আরবিতে দোয়া করছেন, আপনি সেটাকে বাংলার ব্যাখ্যা করো। যদি বাংলা তো চান তো চাহাটা যাই যাচ্ছে, অসুবিধা নাই। আপনি বাংলা তো বলতে পারেন, জাল্লা আমরা নামাজ তো ইমাম সাহেবের পিছনে পড়লাম, ইমাম সাহেব বলবেন আমি মুসাল্লিকে নিয়ে তো পড়লাম, আল্লাহ নামাজ তুমি কবুল করিও, ভুল ভ্রান্তি আল্লাহ তুমি ক্ষমা করে দিও, আল্লাহ 5 ওয়াক্ত এইভাবে যাতে নামাজ পড়তে পড়তে জীবনটা কাটাইতে পারি, তোমার ইবাদতে যাতে জীবনটা কাটাইতে পারি, আল্লাহ ছোটখাটো গুনাহগুলো আমাদের যদি থাকে আল্লাহ তুমি মাফ করে দিও, এরকম করেও যদি বাংলাতে দোয়া চাই কোনো অসুবিধা নেই, দোয়াটা চাই যাচ্ছে বাবাজি। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওখানে দোয়া করলেন, তো দোয়া করার সঙ্গে সঙ্গে জায়গাটা মদিনাতুর রাসূল হয়ে গেল, পাক পবিত্র জায়গা হয়ে গেল। এবার দেখেন ইমাম সাহেব আসছে বা কোনো মান্যগণ্য ব্যক্তি আসছে, তাকে আপ্যায়ন জানার জন্য বিভিন্ন জায়গাতে জায়গা করা হয়। যে হয়তো আমার বাড়িতে রাখবো, ও ভাবছে আমার বাড়িতে রাখবো, কিন্তু রাখবো কোথায়, কোন জায়গায়? নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে এই রকম কোনো নির্ধারিত নয়, আমার ওটা যেই জায়গাতে বসে যাবে সেই জায়গাতে আমি নবী মুস্তাফা আরাম করতে চাই। এ হচ্ছেন নবী। তো নবী মুস্তাফাকে এই মাসে আমার জানানো হয়েছিল, অর্থাৎ রবিউল আউয়াল মাসে 12 তারিখে নবী মুস্তাফা এই দুনিয়াতে আসার পরে উজালা করেছিলেন। এটা আপনারা অনেকেই শুনেছেন। আজিজানে মোহতারাম, নবী মুস্তাফা যখন মায়ের পেটে ছিলেন, 30 আশুরুল কামারিয়া, 9 মাস যখন মায়ের পেটে ছিলেন, তো 9 মাস থাকার পরে যখন আসবে, তো এটা চলছিল চাঁদ রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের চাঁদ। তো এই চাঁদে নবী মুস্তাফা আসবেন, নবী মুস্তাফার আগমন হবে। তার জন্য কি হয়েছিল আমি 2-1 মিনিট ছুটে একটু আলোচনা এটা করতে চাই। তো কি হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে দিয়ে বললেন, জিবরিল জাহান্নামকে বন্ধ করো, শয়তানকে বন্ধ করো, আজ আসমানের দরজা খুলে দাও, জান্নাতের দরজা খুলে দাও, রহমতি হাওয়া চালু করে দাও। ফেরেশতা বর্গরা আরজি করেছিলেন,
তা আল্লাহ বললেন ফেরেশতাদের কাছকে জমিনে যাওয়ার আদেশ দিয়ে দাও, তারা জমিনে চলে যাক, হুরিরা জমিনে চলে যাক। সবাই জমিনে এসেছিল। কিভাবে এসেছিল? ফেরেশতা বর্গদের প্রত্যেকটার হাতে একটা করে পতাকা দিয়ে দেওয়া হয়েছিল। সেই পতাকা নিয়ে তারা মিছিল করে তারা জমিনের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। হযরতে জিবরিল আমিন পৌঁছালেন জান্নাতের ভিতরে। জান্নাতে যখন গেলেন, যাওয়ার পর একটা পিয়ালাতে শরবত, তিনখানা পতাকা এবং 4টা মেয়ে ছেলে জান্নাত থেকে লাওয়া হলো। জিবরিল আমিন আসছেন, আসার পরে প্রথম পতাকা বাইতুল মুকাদ্দাসের ছাদে গাড়া হলো, দ্বিতীয় পতাকা কাবার ছাদে দেওয়া হলো, 3 নম্বর পতাকা আমিনার বাড়িতে। আর একটা রওয়ায়াত আছে, প্রথম পতাকা পৃথিবীর মধ্যস্থলে গাড়া হলো, দ্বিতীয় পতাকা পশ্চিমে, পূর্ব পতাকা আপনার 3 নম্বর পতাকা পূর্বে গাড়া হলো। আজিজানে মোহতারাম, এই যে পতাকা, এটা হচ্ছে রব্বে কায়নাতের সুন্নাত, এটা হচ্ছে খোদার সুন্নাত। জিবরিলের মারফত দিয়ে জান্নাত থেকে পতাকা আসিয়া আজ পৃথিবীকে সজ্জায়িত করছেন। হযরতে জিবরিল আমিন চলে আসলেন, আসার পরে পিয়ালাটা দেওয়া হলো, শরবতের চাইতে অতি উত্তম শরবত, মধুর চাইতে অতি মিঠা, দুধের চাইতে অতি সাদা পান করলেন। এবার দেখেন তিরমিজি শরীফের হাদিসটা কি বর্ণনা করেন। মা আমিনা বলছেন যে কাবার দিকে নাই, বাইতুল মুকাদ্দাসে, আসমানে নাই, জমিনে নাই, আমার পেটের দিকে তাকিয়ে ফেরেশতা সালাম দিয়েছিলেন। সেটা হাদিসে লিপিবদ্ধ করা হলো, ইজহার ইয়া রাহমাতাল লিল আলামিন, ইজহার ইয়া খাতামান নবীন, ইজহার ইয়া নূরাম মিন নূরিল্লাহ, বিসমিল্লাহে ইজহার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হাদিস শরীফ এটা কি বুঝাতে চাইলেন? বাংলাতে বুঝুন। বলতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়াতে তাড়াতাড়ি চলে আসুন, আপনি চলে আসুন, আপনি আখিরি পয়গম্বর দুনিয়াতে হাজির হয়ে যান। কারণ যে দুনিয়া বড় অন্ধকার রয়েছে, আপনি আসার পরে দুনিয়াটা উজালাই উজালা হয়ে যাবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়াতে তাড়াতাড়ি উজালা হয়ে যান। এইভাবে যখন ডাকা হলো, এইভাবে যখন সালাম করা হলো, আমার নবী মুস্তাফাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শুভে সাদিকের টাইমে মক্কা নগরে যখন পাঠিয়ে দিলেন, ওই মক্কার প্রত্যেকটা ঘর উজালায় উজালা হয়ে গিয়েছিল। ওই মক্কাতে বিভিন্ন ধরনের মানুষ ছিল, মুসলমান ছিল, সনাতন ধর্মের মানুষ ছিল, জৈন ছিল, খ্রিস্টান ছিল, পাদ্রী ছিল, লাদ্রিয়াদ্রি, এইরকম মানুষ ছিল। এই সমস্ত মানুষের ঘরে ঘরে যখন আলা পৌঁছে যায়, ওই আলাটা দেখার পরই তারা আপন তৌরাত কিতাবটা খুলে খুলে তারা যখন পড়তে শুরু করে দিল, মোহাম্মদ চ্যাপ্টার কাছে যখন পৌঁছে যায়, ওই মোহাম্মদ চ্যাপ্টার জায়গায় লেখা আছে বলে মক্কা নগরে 571/72 খ্রিস্টাব্দে মা আমিনা দ্বারা দিয়ে একটা নূর প্রবাহিত হবে। ওই নূরটা আসার পরে পৃথিবীর প্রত্যেকটা ঘরকে উজালায় উজালা করে দেবে। ও যেমন তেমন সন্তান নাই, উনি হচ্ছেন আল্লাহর একজন পয়গম্বর নবী, উনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর, একজন নবী, একজন রাসূল, খাতামান নবীন, শেষ নবী হয়ে আসবেন। এটা যখন তারা লেখা দেখতে পেল, তো তারা সবাই মিলে এক বাক্যে বলেছিল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কাতে আজ আমিনার বাড়িতে জন্মগ্রহণ করলো, আর আমাদের বাড়িতে উজালা হলো। তো এই বাচ্চাটাকে না দেখে আমরা আজকে কাজকর্ম করতে যাব না। তো যত ধর্মের মানুষ ছিল, যত গোত্রের মানুষ ছিল, সবাই আপনার করলো কি, কাজকে বন্ধ রেখে তারা আপনার সবাই একবারে দেখার জন্য ছুটে গিয়েছিল। এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাসলিম মক্কা নগরে যে চলেছেন, মক্কা নগরে যে আগিয়েছেন, তো নবী মুস্তাফা ইবাদত করতেন। নবী মুস্তাফা কখনো
জঙ্গলে যাবার পরে ইবাদত করতেন। নবী মুস্তাফা কখনো জঙ্গলের দিকে ইবাদত, কখনো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাবার পরে পাহাড়ে ইবাদত করতেন। নবী মুস্তাফা রাতারাতি ইবাদত করতেন। আমার নবী মুস্তাফা সারা রাত্রি জাগরণ করে ইবাদত করতেন। এই রকম ভাবে ইবাদত চলতে চলতে নবী মুস্তাফার যখন বয়স কম বেশি 40-এর কাছাকাছি পৌঁছে যায়, যখন কাছাকাছি হয়ে গেল, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিম আজকে দেখেন বাড়ি থেকে কখন বের হয়ে চলে গেছে এখনো জানতে পারেন নাই। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে আমার আল আমিন সেই চলে গেছে, আমি জানতে পারিনি, বুঝতে পারি নাই। খাবারের টাইম হয়ে গেল, এখন পর্যন্ত বাড়িতে আল আমিন প্রবেশ করেন নাই, এখনো আল আমিন বাড়িতে আসলো না। তাই ভাবছি ভাইয়ের আমার, একবারে দেখতে দেখতে যখন মোটামুটি একটা ঘড়ির টাইম আপনাদেরকে বললে বুঝাইতে পারবো, 10টা 11টা বেজে গেলে খাবার খেতে হবে কিনা? খাবার খেতে হবে না, মানে এটা ঘড়ি দিয়ে আমি বুঝাতে চাইলাম। তো এইরকম যখন টাইম হয়ে গেছে, মা খাদিজাতুল কুবরা বলেন এখন পর্যন্ত আল আমিন আসলো না। আমি খুব চিন্তায় চিন্তিত, আমার আল আমিনকে না খাইয়ে আমি এক ঢোক পানি পর্যন্ত নিজে পান করি না। আমার স্বামীকে আমি এত ভালোবাসি, এত মহব্বত করি, সুবহানাল্লাহ। আমার স্বামী যেখানে যাক না কেন, আল আমিন আমার যেখানে যাক না কেন, ওকে না খাইয়ে আমি কিন্তু কোনো খাবার পানি কিছুই খাই না। কিন্তু এইরকম বেলা হয়ে গেছে, আমায় খিদা পেয়েছে, কিন্তু আল আমিন বাড়িতে এখনো প্রবেশ করলো না। রাস্তার মানুষকে ডেকে ডেকে বলতে আরম্ভ করলাম, আমার আল আমিনের কি খবর, তোমরা কেউ বলতে পারো? ওই মানুষেরা বলতে লাগলেন, আপনার আল আমিনকে আমরা দেখিনি, আমরা বলতে পারবো না কোথায় গিয়েছে। কিন্তু একজন ব্যক্তি মা খাদিজাতুল কুবরার সম্মুখে উপস্থিত হলেন। মা, আপনি কিসের জন্য কাঁদছেন গো? বলতে আছেন কি আর বলবো, সেই সকাল থেকে নিয়ে আমার আল আমিনকে খোঁজ খবর করতে আছি, এখনো দেখতে পাই না। আমার আল আমিনের কি খবর তুমি দিতে পারবা? বলো বলো। ওই জায়গায় বলতে লাগলেন, জননী বলে আল আমিন কোথায় আছে সেটা তো বলতে পারবো না, কিন্তু আল আমিন কোন জায়গা দিয়ে গেছে সেটা তোমাকে একটু বলতে পারি। বলছে আল আমিন যে রাস্তা দিয়ে চলে যায় সেই রাস্তাটা মুস্কাম্বারের মতন খুশবু হয়ে যায়। তাই বলতে আছি গো, আপনি ওই রাস্তার মাটিকে ফলো করুন, নিশ্চয় আপনাকে খবর করে দিবে আল আমিন কোথায় আছে, কোন দিক গিয়েছে। এই কথাটা যখন শুনতে পেল মা খাদিজাতুল কুবরা, তখন বলেন আমি খাবার এবং পানির সঙ্গে করে আমি এবার রাস্তায় যখন নামলাম, রাস্তায় নামার পরে মাটি তোলার পরে নাকের কাছে যখন নিয়ে আসলাম, ওই মাটিগুলা মুস্কাম্বারের মতন খুশবু দিতে লাগলো। আবার কোন এক জায়গায় বাত আছে যে মা খাদিজাতুল কুবরা যখন রাস্তায় নামলেন, তখন আমার বাবাজি ভাইয়েরা মাটি তুলতে হলো না, অটোমেটিক সেই মাটি মুস্কাম্বারের মতন খুশবু দিচ্ছে। আর বাপজি ভাই সোনালাল, মুস্কাম্বারের মতন খুশবু আর নবী মুস্তাফার নামে দরুদ ও সালাম চলতে লাগলো। মা খাদিজাতুল কুবরা বলছেন আমি সামনের দিকে আগিয়ে চলে যাচ্ছি, আমি সামনের দিকে আগাচ্ছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আগাতে আগাতে দেখছি একটা পাহাড় পড়ে গেল। আমি পাহাড়ের কাছে দাঁড়িয়ে গেলাম, ওই পাহাড়টা দেখছি মুস্কাম্বারের মতন খুশবু দিচ্ছে, অর্থাৎ পাহাড়ে নবী মুস্তাফা আছে। তাই পাহাড়ে কোন দিকে কিভাবে কেমন করে বা উঠবো, তাই পাহাড়ের কোনো রাস্তা নাই, পাহাড়ের কোনো সিঁড়ি করা নাই, ওই ক্ষিপ্র পাহাড় দিয়ে আমার নবী মুস্তাফা উপরে যাবার পরে ইবাদত করছেন গো। ওই নবী মুস্তাফার কাছে পৌঁছাবার জন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি পাথরটা আস্তে আস্তে করে ধরে ধরে যখন অপর ধারে উঠে গেলাম, আমি যাবার পরে সামনে দেখি একটা ছোট্ট পাতলা রাস্তা রয়েছে। ওই রাস্তায় খাড়া হয়ে যাওয়া কোনো মতে সম্ভব নয়। মাথাটাকে একটু নিচু করে যখন ভিতর ধারে প্রবেশ করলাম, ওই জায়গায় একজন ব্যক্তিকে দেখতে পেলাম, যেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি করার জন্য সেই জায়গায় আল্লাহ আল্লাহ জিকির করতেছিলেন। ছেড়ে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহকে রাজি করার জন্য সেই জায়গাতে জিকির করতেছিলেন। কাজী জানে মোহতারাম, তো ওই জায়গায় জিকির চলতে আছে। তো মা খাদিজাতুল কুবরা বলছেন যে তাহলে আমি ভিতর দ্বারে প্রবেশ করি, কিন্তু তো অন্ধকার,
আমার নবী আছেন সেটা আলায় আলাকিত মা খাদিজা ভিতরে পৌঁছালেন। নবী আমার বলছেন, খাদিজা এত কষ্ট করে আসার কি ছিল? বলছে, সেই সকাল থেকে আপনার রাস্তা দেখতে আছি, এখন পর্যন্ত আপনার খবর পাই নাই, আর আপনি বলছেন আপনাকে না খাইয়ে আমি কোনোদিন খেয়েছি? তো হচ্ছে তা তো খাও নাই। তো তাহলে অনেকটা বেলা হয়ে গেছে, তাই চলে এসেছে আল আমিন, আর দেরি নাই, আগে খাবারটা খান তারপরে ইবাদত করুন, অসুবিধা নাই। তোমা খাদিজাতুল কুবরার কথাটা শুনে আমার নবী মুস্তাফা বলেন, ঠিক আছে তাহলে খাবারটা খাওয়াই হোক। দুইজন মিলে সেই জায়গায় খাবারটা খেয়ে আমার নবী মুস্তাফা সাল্লাম আল্লাহর কাছে হাত তুলে শুকরিয়ার জন্য দোয়া করলেন। দোয়া করে বলতে আছেন, খাদিজা তাহলে আর লেট করবো না, চল আমরা তাহলে বাড়ি চলে যাই। বাড়ি চলে আসলেন। তো মা খাদিজার জানা হয়ে গেল যে নবী মুস্তাফাকে কোনো জায়গায় যদি না পাই তাহলে এই পাহাড়ে অবশ্যই পাওয়া যাবে। কেন? এই একটা নিরিবিলি জায়গা, আর ইবাদত করতে গেলে নিরিবিলি জায়গাতেই করতে হয় নাকি? নিরিবিলি জায়গা হলে ভালো হয়, কারণ যে এক একটা যেমন দেখবেন মসজিদ আছে, একবার রাস্তা লাগা মসজিদ, ভাবছি বাস স্ট্যান্ড কত কি চলছে তার ঠিক নাই, বিভিন্ন আওয়াজ, সে আওয়াজে অনেক মানুষের নামাজের গন্ডগোল হয় না? গন্ডগোল, ঢোল টাবলা বাজবে, গান বাজবে, কত কি বাজবে, অসুবিধা হয়ে যায়। ওর মধ্যেই যারা নামাজি দেখেন, ই আবার কিন্তু নামাজ চোর। মানুষের চোখে আমাকে খারাপ যাতে না লাগে তার জন্য নামাজের গন্ডগোল হয়ে গেল, ওইভাবেই নামাজকে সেরে দিয়ে বাড়ি চলে যায়, যাই না? বাবাজি ভাইয়ের আমার, আরে ভয় করো তো এক আল্লাহকে ভয় করো, এক আল্লাহকে ভয় করো। মানুষের কাছে ভয় করো তোমার লাভ কি? এক আল্লাহকে ভয় করো। তোমার নামাজের ভুল হয়েছে, যদি সহসেজদা করার সুযোগ হয় তাহলে সেইভাবে করো, নাহলে নামাজটাকে ছেড়ে দিয়ে ফের আবার দোহরাও, তাতে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হবেন, খুশি হবেন। তোমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে ব্রাদার ইবাদত করতেন, আল্লাহকে রাজি করতেন। তোমার নবী মুস্তাফা সাল্লামের বয়স যখন 40 বছর কমপ্লিট হলো, বাবজি ভাইরা সেই দিনকার খবরটা একটু আপনাদেরকে দিই। আমার নবী মুস্তাফা ইবাদত করছেন, হযরতে জিবরিল আমিন নবী মুস্তাফার কাছে উপস্থিত হয়ে গেলেন। নবী মুস্তাফার কাছে চলে আসলেন। কোরআনের তাফসিরে রুহুল বায়ান 3 নম্বর পারা থেকে কি বলতে আছেন? হযরতে জিবরিল আমিন নবী মুস্তাফাকে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। নবী গো, আপনার সম্মুখে আমি হযরতে জিবরিল আমিন উপস্থিত হয়েছি, আপনার কাছে এসেছি, আপনার সম্মুখে কিছু কথাবার্তা আলোচনা করব। ইকরা, আপনি পড়ুন। আমার নবী মুস্তাফাকে পড়ার জন্য অনুরোধ করা হলো। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরিল, আমি তোমার কাছে পড়ব না। ও জিবরিল, আমি তোমার কাছে পড়ব না। এই কারণে পড়তে চাননি। নবী মুস্তাফা যদি সেই সময় যদি পড়ে নিতেন তাহলে হযরতে জিবরিল আমিন নবী মুস্তাফার উস্তাদ হতো কিনা? জিবরিল আমিন নবী মুস্তাফার উস্তাদ হয়ে যেতেন। তো নবী মুস্তাফা বললেন, আমি পড়ব না। ও জিবরিল, তোমাকে খবরটা দিচ্ছি, শোনো। আল্লাহর পবিত্র কোরআন বলছেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, এ মেহবুব, আপনি যা কিছু জানিতেন না আমি আল্লাহ আপনাকে সব শিখিয়ে দিয়েছি। ও জিবরিল, যখন তোমার জন্ম হয়নি, মিকাইলের হয়নি, ইসরাফিলের হয়নি, ইসরাইলের হয়নি, তার আগে আল্লাহ আমাকে সব কিছুই দেখিয়েছে, সব কিছুই কমপ্লিট করে দিয়েছে। কিরকম কমপ্লিট করেছে সেটাও তোমরা অবশ্য শুনতে পাবা। তবে নবী মুস্তাফার ব্যাপারে লক্ষ্য অবশ্য আমরা রাখি। নবী মুস্তাফা রব্বে কায়নাতের কাছে যখন উপস্থিত হয়েছিলেন, আল্লাহর কাছে যখন হাজির হয়েছিলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফাকে বলেছিলেন, হে আমার দোস্ত, হে আমার হাবিব, সপ্তম জমিনের নিচে ফারিস্তা ঝগড়া করছে, কারণটা কি? নবী আমার বলেছিলেন, আল্লাহ আমার চাইতে আপনি খুব জানেন। তো আল্লাহ কুদরতি হাত
নবী মুস্তাফার সিনাতে যখন রাখলেন, কিছুক্ষণ পর নবী মুস্তাফা বলেন, ফালিমতু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যাহা কিছু আছে সব কিছুরই জ্ঞান আমি নবী মুস্তাফার সিনাতে আয়াত্তে করেছি। জোরে বলুন। তাই জিবরিলকে বললেন, জিবরিল তোমার জন্মের আগে আমি পড়েছি, আমার শিক্ষক হচ্ছে রব্বে কায়নাত, আর আল্লাহর ছাত্র হচ্ছেন আপনার নবী, আমার নবী, আসমান ও জমিন ও নবী জনাবে হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আজিজানে মোহতারাম, তাই নবী মুস্তাফা বললেন আমি পড়বো না। তো বলে পড়বে না? বলে না, পড়বো না। আমার নবী মুস্তাফাকে হযরতে জিবরিল আমিন একটু সিনার সঙ্গে এইভাবে চেপে ধরলেন। চেপে ধরার পরে নবী আমার বলছেন, ও জিবরিল ছেড়ে দাও, চাপন লাগছে, আর চাপিও না, ছেড়ে দাও। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী মুস্তাফা বলছেন, জিবরিল তুমি ছেড়ে দাও, জিবরিল তুমি আর চাপন দিও না, চাপন দিও না, তুমি ছেড়ে দাও। জিবরিল আমিন এইভাবে নবী মুস্তাফাকে তিনবার যখন চাপনটা দিলেন, আমার নবী মুস্তাফা সেখান থেকে এবার দেখেন পাহাড় থেকে নিচে নেবে, পাটাকে তাড়াতাড়ি চালিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলেন। আসার পরে বলতে আছেন, খাদিজা দেরি করো না, তাড়াতাড়ি আমার বিছানাটাকে ক্লিয়ার করে দাও, অর্থাৎ বিছানাটা তুমি রেডি করো। ওই বিছানে আমি নবী মুস্তাফা একটু ষাট হয়ে যায়। ষাট যখন হলেন বলছেন, ও খাদিজা তাড়াতাড়ি আমার চাদরখানা আমার গায়ের ওপরে দিয়ে দাও। যখন খাদিজাতুল কুবরা গায়ের ওপরে চাদরখানা চাপাইতেছিলেন, আমার নবী মুস্তাফার গাটা একটু হিলতেছিল, অর্থাৎ যেমন মানুষকে ভয় লাগলে যেমন হিলে, ওই রকম ভাবে নবী মুস্তাফা হিলতেছিলেন। মা খাদিজা আমার নবী মুস্তাফার মাথা মুবারককে লাড়তে আরম্ভ করলেন। বলতে আছেন, আলামিন গো কিসের জন্য, কি হলো, তুমি এরকম ভাবে থরথর করে কাঁপছো কিসের জন্য, তোমার কি হয়েছে সমস্যা, সেগুলা তুমি যদি আমায় না বলো তাহলে কাকে তুমি বলবা। আজ দেখেন মিয়া বিবির মধ্যে কথাবার্তা শেয়ার করা হয়। বলতে আছেন, খাদিজা আজকে আমি পাহাড়ে ইবাদত করতে গিয়েছিলাম, আল্লাহর ইবাদত করতে গিয়েছিলাম, আল্লাহর জিকির করার উদ্দেশ্যে আমি সেই জায়গায় গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে আমার সম্মুখে আজ রাতে জিবরিল আমিন চলে আসলো। আসার পরে আমাকে কিছু বলার পর আমাকে চেপে চেপে তিনবার ধরলো। তখন থেকে আমার শরীরটা হিলতে আছে, তাই আমি তাড়াতাড়ি বাড়ি উপস্থিত হয়ে গেছি। ও খাদিজা আর আমাকে বিরক্ত করো না, আমি চোখটা বন্ধ করে একটু আরাম করি। মা খাদিজা বলছেন, এর কোন একটা ব্যাপার আছে, কোন একটা রহস্য আছে, এটাকে দেখতেই হবে। আমাদের ছেলেপিলারা বা নিজেরা যখন ভয় খেয়ে যায়, তো ইমাম সাহেবের কাছে আসার পরে বলি না, বলে ভয় লেগেছে একটু পানি পড়ে দেন, কার পড়ে দেন, আর কিছু করেন। আমার বাজি মা খাদিজাতুল কুবরা তিনি বলেন, সকাল হলো, আলামিনকে সঙ্গে করে নিয়ে আমি একবারে সোজা চলতে আরম্ভ করলাম। হাঁটতে হাঁটতে আমার ফুফাইতো ভাই ছিল, তার কাছে উপস্থিত হলাম। যাওয়ার পরে বলতে আছি, ভাই রে, বলে কালকে আমার আলামিনকে এই ব্যাপার হয়েছে, একটু তুমি হাতটা চালিয়ে দেখো ব্যাপারটা কি। ওই জায়গায় নবী মুস্তাফার হাতটা যখন এইভাবে ধরলেন, ধরার পরে নবী মুস্তাফার হাতের দিকে যখন দৃষ্টিপাত করলেন, দৃষ্টিপাত করার পরই বলতে আছে, ও খাদিজা, বলে আল আমিনের একটা সময় চলে এসেছে, আল আমিনকে আল্লাহর দিন প্রচার করতে হবে, আল্লাহর দিন প্রচার করার সময় চলে এসেছে, আল্লাহর দিন প্রচার করতে হবে, আর দেরি করা চলবে না, দেরি করা চলবে না। আল আমিনের বয়স 40 বছর কমপ্লিট। কথাটা শুনে নিল। শোনার পরে বাবাজি বাড়ি চলে আসলেন। নবী মুস্তাফা বলছেন, 40 বছর কমপ্লিট, এবার আল্লাহর দিনকে প্রচার করার জন্য আমাকে ময়দানে নামতে হবে। তার আগে কি মুসলমান হয়নি? অনেক রেওয়াত আছে মুসলমান হয়েছিল, আমি ওই দিকে যাব না। তো আল্লাহর দিন প্রচার করতে হবে। তো নবী মুস্তাফা সাল্লাম তিনি কি 40 বছর পর নবী হলেন না? হাদিস শরীফ কি বলছে আপনারা ফলো করুন। হাদিস শরীফ বলছেন, কুনতু আদম বাইনাল মাই ওয়া তিন রুহাল জাসাদ, যখন আদম নবী আলাইহিস সালাতু তাসলিম পানি এবং মাটির সঙ্গে
মিশ্রিত ছিল, কোনো আকার ধারণ করেনি। আদম নবীর জিসিম তৈরি হয়নি, রুহু ফুকা হয়নি। তার আগে খাতামান নবীন, আমি নবী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমি তখন নবী হয়েছি, কিন্তু মক্কার যে রেওয়াজটা আছে, মক্কার যেটা প্রচলিত কথা আছে, সে কথাটা হচ্ছে যে কোনো মানুষ কোনো জিনিস ফয়সালা করবে বা তার প্রচার করবে, তার উপযুক্ত একটা সময় হচ্ছে তাকে 40 বছর বয়স হতে হবে। 40 বছর হলে তার ভারাক্ত একটা জ্ঞান হবে, তখন সেই ব্যক্তির কথাটা মানব কিনা এই নিয়ে তার একটা ফয়সালা করবে। তো আমার নবী মুস্তাফা আগেই বলতেন, কিন্তু আবু তালিব বলতেন না, এটা আমাদের গোত্রে নাই, মক্কাতে এটা নাই। 40 বছর যখন সময় হবে, 40 বছর যখন বয়স হবে, তখন কিন্তু তুমি আল্লাহর দিনকে প্রচার করে, তার আগে তুমি করবে না, তোমার কথা কেউ নেবে না। চাচাদের কথা মোতাবিক এবং আল্লাহর নির্দেশ মোতাবিক নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর যখন কমপ্লিট হলো, আমার নবী মুস্তাফা আল্লাহর দিনকে প্রচার করার উদ্দেশ্যে ময়দানে নামে গেলেন।